হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। আজকে কথা বলছি ওরাল রিহাইড্রেশন সল্ট বা ওআরএস নিয়ে। তো বাজারে প্রচলিত যে ওআরএস গুলো আছে, মানে জীবন রক্ষাকারী একটা দেখা যায় জিনিস, যেটার দ্বারা হচ্ছে পানি শূন্যতা রোধ করা যায়। যে ক্ষেত্রে প্রচন্ড বমি বা প্রচন্ড পাতলা পায়খানা হচ্ছে, সেই ক্ষেত্রে যখন মানে যতক্ষণ পর্যন্ত রোগী মুখে খাবার খেতে পারে ততক্ষণ এটা দিয়ে কিন্তু পানি শূন্যতাটা রোধ করা যায়। যখন আর মুখে খেতে পারেন, অজ্ঞান হয়ে যায়, সেক্ষেত্রে তো আইভি ফ্লুইড ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এইটা খাওয়ানোর ক্ষেত্রে আসলে মানে গ্রামের যে মা বাবারা আছেন তারা কিন্তু ভুল করে থাকেন। এটা দেখা যায় আপনার ২ গ্লাস পানিতে হচ্ছে ১ টা মেশাতে হবে সম্পূর্ণটা। তারপরে বাচ্চাকে ১০-১৫ চামচ যতটুকু পারা যায় বয়স অনুযায়ী খাওয়াতে হবে বা পান করাতে হবে। তো এটা দেখা যায় এটা খরচা বাঁচাতে গিয়ে অনেকে কি করেন, একটু, একটু করে অল্প, অল্প পানির মধ্যে গুলে দেন সেটা খাওয়ান। দেখা যায় একটা ওআরএসই দেখা যায় এরকম দিনের পর দিন খাওয়াতে থাকেন আরকি এভাবে অল্প, অল্প গুলে। তো এতে করে কিন্তু এটার যে রেশিও, মানে এটার ভেতরে যে উপাদানগুলো আছে, আ লবণ দেন হচ্ছে গ্লুকোজের যে উপাদানগুলো আছে সেগুলোর কিন্তু ঘনত্ব একরকম থাকে না। এটার রেশিওটা কম বেশি হতে পারে। তো এতে করে আপনার যে আদরের বাচ্চা আপনি যে খাওয়াচ্ছেন তার বডিতে লবণের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। তো লবণের পরিমাণ বৃদ্ধি পেলে হয় কি, রক্তচাপ বাড়ে, দেন মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত সমস্যাও কিন্তু হতে পারে। মারাও যেতে পারে। এমন অনেক ঘটনা কিন্তু ঘটে। তো এই মানে বিষয়গুলো কিন্তু আমরা গ্রামে যেহেতু প্র্যাকটিস করি প্যারামেডিক হিসাবে, আমাদের মানে চোখের সামনে এই ঘটনাগুলো ঘটে। আমরা বারবার বুঝিয়ে দেওয়ার পরেও দেখা যায় ওরা একই ভুল করে। একটা স্যালাইনকে দেখা যায় এই জাস্ট একটা ওআরএস, এটার দাম কত? ৳৫ থেকে ৳৬। মানে মানুষের হাতের নাগালের মধ্যেই। এতে করে কিনতেও সমস্যা হলেও দেখা যায় সরকারি যে কমিউনিটি ক্লিনিক গুলো আছে সেখানেও কিন্তু এগুলো ফ্রিতেই পাওয়া যায়। তো একটা আপনি জাস্ট হচ্ছে ২ গ্লাস পানিতে গুলে ১২ ঘন্টা পর্যন্ত রাখতে পারলেন। দেন এটা থেকে বয়স অনুযায়ী ১০-১৫ চামচ, ২০ চামচ এভাবে কিন্তু খাওয়াতে পারেন। ১২ ঘন্টা রাখার দরকার নেই। আপনি ৮ ঘন্টা পরে ফেলে দেন না। ঠিক আছে? আবার অনেকে আরেকটা ভুল করেন। যে পাতলা পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, একটা স্যালাইন দেখা যায় ২ গ্লাসের মধ্যে গুলে সম্পূর্ণটা খেয়ে নেন। এটাও করা যাবে না। আপনার বয়স অনুযায়ী আপনি ৩-৪ ভাগ করে নেন। দেন আস্তে, আস্তে সেটা কনজিউম করবেন বা সেটা ড্রিংক করবেন। যতবার বমি হচ্ছে বা পাতলা পায়খানা হচ্ছে, এভাবে কিন্তু মানে ফ্লুইড থেরাপিটা চলে আরকি। মানে আপনি আপনার বডিকে ডিহাইড্রেট হতে এইভাবে কিন্তু বাঁচাতে পারেন। আর সেম ভাবে এটা হচ্ছে রাইস ওআরএস, এটা বাচ্চাদের ক্ষেত্রে ভালো কাজ করে। এটা জেনারেলি হচ্ছে আপনার ২৫০ মিলিলিটার পানিতে, ফুটন্ত পানিতে গুলে ইয়ে করতে হয়। এটার ক্ষেত্রেও ৫ ঘন্টা আপনি রাখতে পারেন। অনেক মায়েরা জাস্ট হচ্ছে একটু, একটু গুলে হচ্ছে যে কিছু, কিছু খাওয়ান। এটা করা যাবে না। এটা করলে আপনার মানে বাচ্চার বিপদ কিন্তু আপনি নিজেই ডেকে আনবেন। ঠিক আছে? তো এই ভুলগুলো করবেন না। আশা করি মানে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আসলে ভুলটা কোন জায়গায় হচ্ছে। দেন পরবর্তীতে দেখা যায় বাচ্চার খিঁচুনি শুরু হয়ে যায়, আদার্স সমস্যাগুলো আসে। এটা কিন্তু ওই যে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে হয়। দেন যাদের স্ট্রোকের হিস্ট্রি আছে বা যাদের ডায়াবেটিস আছে, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের চিকিৎসকের সাথে পরামর্শ করে কিন্তু ওআরএস নিতে পারবেন, যে ক্ষেত্রে আপনার বমি বা পাতলা পায়খানা অতিরিক্ত হচ্ছে। ঠিক আছে? সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।